আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনের নিউ অ্যাডমিশন অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ারের নিউ অ্যাডমিশন 2025-26 সেশনের নিউ অ্যাডমিশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। অর্থাৎ নিউ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে গ্র্যাজুয়েশনের, বা লাস্ট ডেট কবে, বা এই ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে কী কী সাবজেক্ট বা কী কী কোর্স করানো হয়, বা ভর্তির ফিস কত, ডিটেলস মানে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তার আগে আপনাদের সবাইকে বলে দেই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট, সমস্ত ইনফরমেশন, যেমন আপনাদের অ্যাডমিশন রিলেটেড যাবতীয় আপডেট ইনফরমেশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অ্যাডমিশন রিলেটেড যাবতীয় আপডেট ইনফরমেশন পেতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন। সবার প্রথমে জেনে নিন এই ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট পড়ানো হয়। দেখুন, বাংলা, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স, এগুলো হচ্ছে আর্টসের সাবজেক্ট। এই 8টা সাবজেক্ট পড়ানো হয়। আমি আবারও রিপিট করছি, শুনে নিন। আর্টসের মধ্যে কি কি সাবজেক্ট: বাংলা, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন এবং ইকোনমিক্স, এই হচ্ছে আর্টসের 8টা সাবজেক্ট। কমার্স পড়ানো হয়, অর্থাৎ এই সিও যার কোড। এবং সায়েন্সের মধ্যে দেখুন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, জুলজি, বটানি। সায়েন্সের মধ্যে এই 6টি সাবজেক্ট পড়ানো হয়, মানে মোট 15টি সাবজেক্ট। আর্টসের 8টা সাবজেক্ট, সায়েন্সের 6টা সাবজেক্ট এবং কমার্স, এই মোট 15টি সাবজেক্ট পড়ানো হয় এই ইউনিভার্সিটিতে। এখন আসি কি যোগ্যতা থাকতে হবে এই ইউনিভার্সিটিতে পড়তে গেলে। শুধুমাত্র 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা তার সমতুল্য। এই যোগ্যতা থাকলেই আপনারা কিন্তু এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবেন। শুধুমাত্র পাস হলেই চলবে, কোনো নাম্বারের প্রয়োজন নেই, শুধুমাত্র পাস হলেই আপনারা অ্যাডমিশন হতে পারবেন। বাংলা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স এবং কমার্স। ওকে। আর যদি ইংলিশ সাবজেক্ট নিয়ে এই ইউনিভার্সিটিতে পড়তে চান সেক্ষেত্রে 10+2 অর্থাৎ হাই সেকেন্ডারি বা ভোকেশনাল কোর্সের ইংলিশ সাবজেক্টে 40% মার্কস কিন্তু থাকতে হবে। আর এডুকেশন সাবজেক্ট নিয়ে এই ইউনিভার্সিটিতে পড়তে গেলে 45% মার্কসের প্রয়োজন আছে। 10+2 অথবা ভোকেশনালে আর্টস, সায়েন্স যে কোনো সাবজেক্ট হোক না কেন 45% মার্কস থাকতে হবে, তাহলেই আপনারা এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন। তারপর দেখুন সায়েন্সের ক্ষেত্রে যদি আপনি ফিজিক্স নিয়ে এই ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে 10+2-তে 40% মার্কস থাকতে হবে ফিজিক্সে। তারপর দেখুন কেমিস্ট্রি নিয়ে যদি এই ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে 10+2-তে অর্থাৎ হাই সেকেন্ডারিতে আপনার 40% মার্কস থাকতে হবে কেমিস্ট্রিতে। তারপর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 50% মার্কস থাকতে হবে ম্যাথমেটিক্সে। তারপর দেখুন জিওগ্রাফি নিয়ে যদি পড়তে চান 10+2-তে 50% মার্কস থাকতে হবে জিওগ্রাফিতে। তারপর দেখুন জুলজিতে এই ইউনিভার্সিটিতে পড়তে গেলে 50% মার্কস থাকতে হবে বায়োলজিতে। তারপর দেখুন বটানির ক্ষেত্রে এই ইউনিভার্সিটিতে পড়তে গেলে 40% মার্কস থাকতে হবে বায়োলজিতে। আশা করি বুঝতে পেরেছেন কিরকম যোগ্যতা থাকা দরকার এই ইউনিভার্সিটিতে পড়তে গেলে। এখন আসি এই ইউনিভার্সিটিতে পড়তে গেলে কত টাকার প্রয়োজন বা কোর্স ফি কত। দেখুন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গত বছর যে ফিস নিয়েছে ঠিক একই রকম এবছরও নেওয়ার সম্ভাবনা আছে। এই টাকাটাই নেবে গ্র্যাজুয়েশনে ভর্তি হতে গেলে। দেখুন, আপনারা যদি আর্টস এবং কমার্স নিয়ে ভর্তি হন এই ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে 4050 টাকা লাগবে। আর যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং জুলজি নিয়ে এই ইউনিভার্সিটিতে পড়তে চান সেক্ষেত্রে 5950 টাকা লাগবে। এবং জিওগ্রাফি এবং বটানি নিয়ে যদি পড়তে চান এই ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে 5750 টাকা লাগবে। আর যদি ম্যাথমেটিক্স নিয়ে এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান তাহলে 5350 টাকা কিন্তু লাগবে। এখন আসি এই ইউনিভার্সিটিতে ভর্তি কিভাবে হবেন, তারপর আমি আলোচনা করব ভর্তি কবে শুরু হবে। ওপেন ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস এটা সম্পূর্ণ অনলাইনে, অর্থাৎ ইউনিভার্সিটির সুনির্দিষ্ট অ্যাডমিশন পোর্টালে আপনাদের অ্যাডমিশন নিতে হবে। সমস্ত প্রসেসটাই অনলাইন, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো কলেজ বা কোনো স্টাডি সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত কিছু আপনারা বাড়িতে বসে বা কোনো সাইবার ক্যাফে গিয়ে অনলাইনে অ্যাডমিশন নিতে পারেন। অনলাইনে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, ইউনিভার্সিটির সুনির্দিষ্ট পোর্টালে আপনাদের কি রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর সাবজেক্ট চুজ করতে হয়, তারপর ডকুমেন্ট আপলোড করতে হয়, তারপর অনলাইনে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়ে গেলে ফিস পেমেন্টের অপশন চলে আসবে। তারপর ফিস পেমেন্ট করে দিলেই আপনাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট।
এখন আমি জানিয়ে দেই যে এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন আছে। পাসপোর্ট সাইজ ফটো, 1 কপি ফটো লাগবে পাসপোর্ট সাইজ। তারপর সিগনেচার লাগবে, যিনি স্টুডেন্ট যিনি ভর্তি হবে তার সিগনেচার লাগবে। তারপর নেম প্রুফ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এই 3টে ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকলেই হবে। তারপর দেখুন এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে বার্থ সার্টিফিকেট বা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা ডিজিটাল রেশন কার্ড, ক্লাস 12-এর মার্কশিট লাগবে এবং ক্লাস 10-এর সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট নয়, ক্লাস 10-এর সার্টিফিকেট এবং ক্লাস 12-এর মার্কশিট। এই ডকুমেন্টগুলো হলেই আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনে নিউ অ্যাডমিশন নিতে পারবেন। এখন আসি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনের নিউ অ্যাডমিশন 2025-26 সেশনের কবে থেকে শুরু হবে। দেখুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি ফার্স্ট ইয়ারের নিউ অ্যাডমিশনের ডেট এখনো ইউনিভার্সিটি থেকে প্রকাশিত করেনি, তবে প্রত্যেক বছর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি জুন মাসের শেষের দিকে আর কি শুরু করে বা জুলাই মাসে শুরু করে। যেমন গত বছর মানে 2024 সেশনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি গ্রাজুয়েশনের নিউ অ্যাডমিশন শুরু করেছে 28শে জুন শুরু হয়েছিল, যা চলছিল 24শে জুলাই পর্যন্ত। আমি আবারও রিপিট করছি, গত বছর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 28শে জুন 2024-এ ইউজি অ্যাডমিশন প্রসেস শুরু করেছে, মোটামুটি 1-2 মাস কিন্তু থাকে অ্যাডমিশন। এবছরও কিন্তু মানে 2025-এর জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের শুরুতে অ্যাডমিশন প্রসেস শুরু হবে। তো যখনই অ্যাডমিশন রিলেটেড যাবতীয় আপডেট ইনফরমেশন আসবে তার আপডেট অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান, সমস্ত আপডেট ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবেন। এবং এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে, এবং কোনো কিছু যদি জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন, সেই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো।